হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সকালে জলখাবারের জন্য কিংবা বাচ্চাদের স্কুল কলেজ এমনকি অফিসের টিফিনের জন্য চটজলদি বানিয়ে নিতে পারবে সেরকম একটা সহজ জলখাবারের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ হেলদি আর টেস্টি একদম ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি মাত্র 200 গ্রাম মোটা চিড়ে। তবে চিড়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে মাত্র 200 গ্রাম মোটা চিড়ে নিয়েছি। আর চিড়ের পোলাও বানাতে এরকম মোটা চিড়ে হলে কিন্তু পোলাওটা খুব সুন্দর তৈরি হয়। পাতলা চিড়ে দিয়ে একদমই বানাবে না, এরকম মোটা চিড়ে দিয়ে বানাবে, তাহলে পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে। তো এখন এই চিড়েটাকে জাস্ট একবার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে। তার জন্য এই চিড়েগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। তো তারপরে চিড়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো। অনেকটা পরিমাণে জলের মধ্যে চিড়েটাকে জাস্ট একবার একটু জল পাল্টে ধুয়ে নেব, তাহলে চিড়ের মধ্যে কোনো নোংরা থাকলে সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে। তো জাস্ট এইভাবে একবার একটু খুব ভালো করে নেড়ে ছেড়ে চিড়েটাকে একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপরে চিড়েগুলোকে এরকম একটা স্ট্রেনার বা ছাঁকনির মধ্যে তুলে নেব, তাহলে চিড়ের মধ্যে থাকা জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে, যার কারণে পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে। সমস্ত চিড়েটাকে খুব সুন্দর করে এইভাবে একটা ছাঁকনির মধ্যে তুলে নিতে হবে, তাহলে দেখবে জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। তো তারপরে এরকম একটা থালাতে আমি ঢেলে নেব। তারপরে থালার মধ্যে চিড়েটাকে এইভাবে একটু মেলে দিয়ে রাখবো। এতে দেখবে চিড়েটা ফুলে একদম ডবল হয়ে যাবে আর চিড়েটা কিন্তু নরমও হয়ে যাবে, সাথে সাথে কিন্তু একেবারে শুকিয়ে গিয়ে ঝরঝরে তৈরি হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি চিড়েটাকে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপর আমি সরাসরি চলে যাব ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে জাস্ট 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম বাটার। বাটারটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে বাটারটাকে একটু গলে নিতে হবে। বাটারটা যখন খুব ভালো মতো গলে যাবে তখন এর মধ্যে দিতে হবে চীনাবাদাম। এখানে আমি 1 মুঠো, প্রায় 1.5 মুঠোর মতো কাঁচা চীনাবাদাম দিয়ে দিলাম। আর চীনাবাদামটাকে যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে চীনাবাদামগুলোকে ভাজতে হবে, তাহলে বাদামগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর খাওয়ার সময় যখন বাদামগুলো গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে বাদামের উপরটা খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য একটু ধীরে ধীরে সময় নিয়ে খুব ভালো করে ঘোরানোটা করে চীনাবাদামগুলোকে ভেজে নিতে হবে। চীনাবাদামগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত চীনাবাদামগুলোকে একটু হালকা লালচে করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর প্যানের মধ্যে যেটুকু বাটার আছে সেই বাটারের মধ্যে আমি কাজু বাদাম ভেজে নেব। প্রায় 14 থেকে 15 পিস কাজু বাদাম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে কাজু বাদামগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। কাজু বাদাম যেন খুব বেশি লাল লাল না হয়ে যায়, কাজু বাদাম বেশি ভাজলে খেতে একদমই ভালো লাগে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। মিনিটখানেক সময় ধরে কাজু বাদামগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দেবো কিশমিশ। কিশমিশগুলো দিয়েও বেশ একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু একদম ভাজা ভাজা করবো না, একটু হালকা করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কাজু বাদাম কিশমিশ একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, এইভাবে যদি একটু ঘি অথবা বাটারের মধ্যে চীনাবাদাম কিশমিশ কাজু বাদামগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো তারপরে ওই প্যানের মধ্যে আমি আরও 1/2 চামচ দিয়ে দিলাম বাটার। বাটার দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে একটু গলিয়ে নেব। বাটারটা যখন খুব সুন্দরভাবে গলে যাবে তখন এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দেবো কারি পাতা, একদম গাছের টাটকা টাটকা কারি পাতা। কারি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে একটু শুকিয়ে নিতে হবে, কারণ কারি পাতা তেল বা বাটারের উপর দিলে কিন্তু প্রচণ্ড ফাটতে শুরু করে। তো খুব ভালো করে শুকিয়ে তারপরে কারি পাতাগুলোকে বাটারের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে একটু সময় নিয়ে কারি পাতাগুলোকে ভাজতে হবে। কারি পাতাগুলো যেন পুড়ে না যায়। আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখবে কারি পাতাগুলো বেশ মুচমুচে হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তখন কিন্তু বুঝে নিতে হবে যে কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। তো এইরকম করে কারি পাতাগুলোকে ভেজে নিতে হবে, কারি পাতাগুলো যেন পুড়ে না যায়। কারি পাতাগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে তখন আমি কারি পাতাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো কারি পাতাগুলোকে খুব সুন্দর করে একটু মুচমুচে করে ভেজে তুলে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে আমি আরও বেশ কিছুটা দিয়ে দিলাম বাটার, বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম বাটার। বাটারটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে গলিয়ে নিতে হবে। আজকের এই চিড়ের পোলাওটা আমি শুধুমাত্র বাটার দিয়ে রান্না করছি, তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেল আর বাটার মিশিয়েও করতে পারো, আবার চাইলে কিন্তু ঘি দিয়েও তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। বাটারটা খুব ভালো মতো গলে গেলে এর মধ্যে দিতে হবে গোটা গরম মশলা। এর মধ্যে আছে 2-3টে এলাচ লবঙ্গ দারচিনি। অবশ্যই কিন্তু একটু গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, তাহলে পোলাওতে খুব সুন্দর টেস্ট হবে
হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। তো অবশ্যই কিন্তু গোটা গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। গোটা গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে আলু ভাজার মতো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তার সাথে একটা গাজরকে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা আলু ভাজার মতো করে কেটে নিয়েছিলাম। তো এখন এই আলু আর গাজরটাকে ভাজার সময় স্বাদ মতো দিয়ে দিতে হবে একটু লবণ। একটু লবণ দিয়ে আলু আর গাজরটাকে নেড়েচেড়ে ভাজতে ভাজতে দেখবে আলু আর গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। লবণটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে আলু আর গাজরটাকে ভেজে নিতে হবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে আলু আর গাজরটাকে ভেজে নিয়েছি, বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো তারপরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। 2 থেকে 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা পোলাওতে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আরও একবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও বেশ কিছু সময় ধরে আলু আর গাজরটাকে ভেজে নেব। তাহলে দেখবে আলু আর গাজরটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। তো আলু আর গাজরটা ওইদিকে আরেকটু ভাজা হতে থাক, ততক্ষণে তোমাদের চিড়েটাও দেখিয়ে দিই। চিড়েগুলোকে জল দিয়ে ধুয়ে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে এরকম একটা বড় থালার মধ্যে রেখে দিয়েছিলাম। যার কারণে দেখো চিড়েগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে, অথচ ঝরঝরে তৈরি হয়েছে। তো এইভাবে চিড়েগুলোকে ধুয়ে খুব সুন্দর করে জল ঝরিয়ে এরকম একটা থালাতে রেখে দিতে হবে। তাহলে দেখবে চিড়ের পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এদিকে দেখো আলু আর গাজরটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি চিড়েগুলোকে সরাসরি ঢেলে দেবো। তো বন্ধুগণ, এইরকম সব ঘরোয়া আর সহজ সুন্দর রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। প্রথমে আমি অর্ধেকটা পরিমাণে চিড়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে অল্প অল্প করে চিড়ে দিয়ে মেশালে মেশাতে সুবিধা হবে। তাই প্রথমে অর্ধেকটা পরিমাণে চিড়ে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বাকি অর্ধেকটা চিড়ে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, সকালে জলখাবারে রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন একদম ঝটপট করে এইভাবে ঝরঝরে চিড়ের পোলাও বানিয়ে নিতে পারো। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। তো চিড়েটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর উপরে আমি আরও 1 চামচ বাটার দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না বাটারটা পুরোপুরি গলে যায়। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বাটারটা দেখো বেশ অনেকটাই কিন্তু গলে গেছে। তো এখন খুব ভালো করে বাটারটাকে আবারও কিন্তু চিড়ের পোলাওর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিড়ের পোলাওর মধ্যে আমি আমার সুবিধা মতো আলু আর গাজর কেটে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকামও দিতে পারো, বিনস দিতে পারো, তোমরা তোমাদের সুবিধা মতো সবজি এর মধ্যে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, খেতে আরও বেশি টেস্টি হবে। তো আরও 1 চামচ বাটার দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তার সাথে একে একে সমস্ত বাদামগুলো আগে আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। তার সাথে আমি এর মধ্যে কারি পাতাগুলোকেও দিয়ে দেবো। আর এই পদ্ধতিতে একবার চিড়ের পোলাও বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, খেতে দারুণ টেস্টি হয়। কারি পাতাগুলো দেখো কত সুন্দর মুচমুচে রয়েছে, আর চিড়ের পোলাওতে একটু কারি পাতা দিলে খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। 2-4টে কারি পাতাকে একদম ভেঙে গুঁড়ো করে দিতে পারো, এতে পোলাওর স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তারপরে আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম চিনি, তার সাথে আরও একটু স্বাদ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এই চিড়ের পোলাওটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1/2 চামচ চিনি, তার সাথে স্বাদ মতো আর একটুখানি লবণ দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মেশাতে মেশাতে দেখবে পোলাও থেকে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে পোলাওটাকে রান্না করে নেব। তাহলে সমস্ত কিছু পোলাওর সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, যার কারণে পোলাওর স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নামানোর আগে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু শাহি গরম মশলার গুঁড়ো। তো একদমই সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে পোলাওর সাথে মিশিয়ে নেব। এতে দেখবে চিড়ের পোলাওর ঘ্রাণটা আরও দুর্দান্ত হবে। তো গরম মশলার গুঁড়ো দিয়ে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে দেখবে পোলাওর স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর যখনই 2 মিনিট পরে ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি ঝরঝরে চিড়ের পোলাওটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই পদ্ধতিতে তোমরা একবার চিড়ের পোলাও বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। সকালে ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে, স্কুল কলেজ এমনকি অফিসের টিফিনে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়।
তা আবার রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে ঝটপট করে বানিয়ে নিয়ে যায়। তো এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই ঝরঝরে চিড়ের পোলাও রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।